তবে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুত তিনি আবারও দেশের বাইরে যাবেন। তবে দেশের বাইরে যাওয়ার আগে দুই একটা প্রোগ্রামে তিনি কথা বলতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমরা বলবো ভাই, ডক্টর মিজানুর রহমান আজারী ভাই এসেছেন, তার পরিবার থেকে দীর্ঘদিন তিনি প্রায় 4.5 বছর দেশের বাইরে ছিলেন। তার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে একটু সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় মাহফিল আসবে? গতকালকে সিরাত মাহফিলে হয়তোবা জাতীয় যে সিরাত উদযাপন কমিটির মাধ্যমে সিরাত প্রোগ্রাম হয়েছে, অনেকে আশা করেছিল এখানে ডক্টর মিজানুর রহমান আজারী ভাই কথা বলবেন। তার মামা নিজে বলেছেন না, প্রোগ্রামটা আমরা রাখি নাই, এটা সম্পূর্ণ গুজব। তবে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুত তিনি আবারও দেশের বাইরে যাবেন। তবে দেশের বাইরে যাওয়ার আগে দুই একটা প্রোগ্রামে তিনি কথা বলতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমরা বলবো ভাই, ডক্টর মিজানুর রহমান আজারী ভাই এসেছেন, তার পরিবার থেকে দীর্ঘদিন তিনি প্রায় 4.5 বছর দেশের বাইরে ছিলেন। তার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে একটু সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি এসেছেন, তারও তো পরিবার আছে। অনেকে তার প্রোগ্রাম নেওয়ার জন্য আমাদের কাছে পর্যন্ত ফোন দিয়ে বলতেছে, হুজুর আজারী হুজুর একটা ডেট নিয়ে দেন, সাথে আপনিও থাকবেন, ওনাকে যা লাগে দেব, সাথে আপনাকে অনেক দেব। এই যে আপনাদের আকাঙ্ক্ষা, এই যে ভালোবাসার বহির প্রকাশ, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশের যে কোনো মাঠে বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজারী ভাই যদি কথা বলে, কয় লাখ মানুষ হবে আল্লাহ তাআলা ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা এত ভালোবাসে। আন্তর্জাতিকভাবে তিনি দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশে সফর করেছেন, দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেখায়ে দান করেন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজারী ভাইকে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করেন। যারা বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করেছো, সবচাইতে সুন্দর আমল কে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কে, সবচাইতে সুন্দর আমল করেছে কে। তাহলে আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এ কথা বলেন না কেন? একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। সে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70 বছরের দাদা বেঁচে থাকে আর 10 বছরের নাতিটা বিদায় নিয়ে চলে যায়। বাবা জীবিত থাকে, ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। শিশু মারা যেতে পারে, বৃদ্ধ জীবিত থাকতে পারে, যুবক মারা যেতে পারে, মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে
যাদিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। মৃত্যুর স্বাদ বলতে আমরা কি বুঝি? স্বাদ হলো দুই প্রকারের। বলেন তো বাজান, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে আরো বেশি মিঠা লাগে। কথা কন না কেন আপনারা? মিষ্টি পাতা এদিক খেয়াল করেন, মিষ্টি খাইলে মিঠা লাগে আর নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যুবরণ, শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, দুনিয়াতে যারা ঈমানদার মায়ের কোলে দুধ পান করা শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, দেখবেন মৃত্যুর সময় তাদের কত যন্ত্রণা। পা থেকে মাথা পর্যন্ত হুটা ছোটাছুটি করে, পেশাব পায়খানা করে, চোখগুলো বড় বড় করে, গালি গালাজ দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ বা মৃত্যুর 6 মাস 1 বছর আগে জবানটা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মৃত্যু এক নয় রে বাজান। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি তো মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার তো মৃত্যু ঘটনা হয়েছিল, সেই মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্টকর মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছিল। যুবক রে, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে চালানোর সময় ফেসবুকে একটা পোস্ট করলো, দোস্তরা রে, আরামের একটা বাইক চালাইতেছি, বাবার কাছ থেকে আজকে সুযোগ পাইছি। ফেসবুকে পোস্ট করলো, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় যুবকটা লাশ হয়ে চলে আসলো, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার গিয়ে মারা গেল। হে যুবকের দল, মৃত্যু আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। রাজশাহীর বাবাজিরা, আমরা সবাই মারা যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। কার মৃত্যু কিভাবে হবে, কে কখন কোথায় মারা যাব, আপনি আমি কেউ জানি না বাজার। দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে জানা যায়, একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ ভাইতে পারে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থেকে অসুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে যান। হযরতে ফাতেমা বিদায়ের সময় অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা। ও ফাতেমা, তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। বিশ্ব নবী কানে কানে হযরতে ফাতেমাকে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমার কানে কানে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 মাস পরে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে আমার নবী ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অবস্থা একটু ভালো আছে। কিছুক্ষণ পরে আবার জিবরাইল দরজায় আসলেন আর নবীকে ডেকে বলেন, নবী আবারও আপনার কাছে এসেছি, আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষা করে না, পারমিশন চায় না গো নবী, আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আমার নবী ডেকে বলে,
আমা ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও বলো। জিবরাইল আর আজরাইল দুইজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ও নবী আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডেকে বলে নবী গো আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন আমার হাবিবের কাছে যায় বলবা আমার বন্ধু যদি জানটা কবজের অনুমতি দেয় তাহলে জানটা কবজ করতে পারবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত এক সেকেন্ড দেরি করবি না, ফিরে আসবি সঙ্গে সঙ্গে। আমার নবী ডেকে বলে আজরাইল তুমি যদি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে আবারও আল্লাহ তাআলা যেদিন বলবেন সেদিন অবশ্যই আপনার কাছে আসবো। এদিকে জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। ও নবী এই কথা বলার পরে বিশ্ব নবী ডেকে বলে মালাকুল মউত আর দ্বিতীয়বার আসতে হবে না, আমার জানটা কবজের অনুমতি আমি তোমাকে দিলাম। আমার ভাইয়েরা সেদিন যদি রাসূল ফেরত পাঠাইতেন ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘদিন দুনিয়ার জমিনে জীবিত রাখতেন, কিন্তু রাসূল কেমন মানুষ ছিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। মালাকুল মউতকে যখন অনুমতি দিলেন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না, আমি আর সহ্য করতে পারি না। এ আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না। মালাকুল মউত হাতটা নামায় নিলেন। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার। ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন গো নবী আমার আল্লাহ বারবার বলেছেন রে আজরাইল আমি জীবনে কোনোদিন তোকে কোনো কিছু বলি না, আজকে আমার বন্ধুর জানটা কবজ করার জন্য যাইতেছিস, খবরদার রে মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে ওয়াদা দে রে মালাকুল মউত আমার কাছে ওয়াদা দে আমার উম্মতের রূহটা বের করার সময় তাকে তুমি কষ্ট দিবা না, তার প্রতি ইহসান করবা। মালাকুল মউত দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ ধারণ করবে লালন করবে, যারা আপনার রেখে যাওয়া পথে চলবে, যারা হবে ঈমানদার, যারা নেক আমল করবে আমলে সলে করবে, নবী গো আমি কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তাদেরকে আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।